আসসালামু আলাইকুম। আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। এবারকার বিষয় হলো ভারতের একমাত্র অস্কারজয়ী সঙ্গীতশিল্পী আর রহমানকে নিয়ে। অর্থাৎ আর রহমান যে সঙ্গীতটি তৈরি করার জন্য অস্কার পেয়েছিলেন, সেই সঙ্গীতটি, সেই গানটি নিয়ে একটা বড় ধরনের বিতর্ক জন্ম দিয়েছে এবং সেটার থাম্বনেলটাই এই জন্য এইভাবেই তৈরি করেছি যে যে গানের জন্য আর রহমান অস্কার পান সেটি আদতে সুখবিন্দরের তৈরি। এই বিস্ফোরক দাবি ছুড়ে দিলেন রামগোপাল। অর্থাৎ রামগোপালের দাবি যে জয় হতো গানের জন্য অস্কার পেয়েছেন রহমান, সেটি নাকি তার তৈরিই নয়। পরিচালকের দাবি গানটি নাকি পাঞ্জাবি গায়ক সুখবিন্দুর সিংহের তৈরি। ইতিমধ্যেই রামগোপাল বর্মার এই মন্তব্য ভাইরাল হয়েছে। পুরনো সাক্ষাৎকার ছড়াতেই নিজের সমর্থনে মুখ খুললেন রামগোপাল। তো এটা সাংঘাতিক একটা বিস্ফোরক মন্তব্য, এটা নিঃসন্দেহে বলাই যেতে পারে। কারণ আমরা সবাই জানি আর রহমান ভারতের এই সবচেয়ে বড় সঙ্গীত তারকা এবং ভারতবর্ষের এই দুটোই অস্কার পুরস্কার আছে। একটি পেয়েছিলেন বিখ্যাত পরিচালক, চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়, তারপরেই আর রহমান পেলেন অস্কার পুরস্কার। এটা বিশ্বের খুবই দামি একটি পুরস্কার। কাজে এটা নিয়ে যখন একটা বিতর্কর জন্ম হয়েছে, তো এটা তো আসলে আমাদেরকে একটু তলিয়ে দেখতেই হবে আসলে এটা সত্যিটা কি। আসলে কি আর রহমানের এটা গান ছিল না? এটা কি ওই সুখবিন্দু সিংহের তৈরি গান ছিল? যদি এরকমটি হয় তাহলে তো নিতান্ত এটা অন্যায় হয়ে গেছে, বড় ধরনের অন্যায় হয়ে গেছে। কারণ যিনি পাওয়ার কথা অস্কার পেয়েছেন আরেকজন, এটা তো হতেই পারে না, এটা তো মানা যায়ই না। যদিও আর রহমান আমার পছন্দের একজন গায়ক, কিন্তু পছন্দের জায়গা তো পছন্দেই, কিন্তু পছন্দের লোকও যদি ভুল করে সেটাও অস্বীকার করতে হবে এবং তাকেও সেই আইনের আওতায় নিয়ে আসতে হবে। তো এই তথ্যটা জানার জন্যে সংক্ষিপ্ত ভিডিওটা করলাম, আপনাদের জানিয়ে দিলাম। তো আপনারা সবাই ভালো থাকবেন। শুভ সন্ধ্যা। পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হবেন ইনশাআল্লাহ।